সিমের বিচির সাথে শিং মাছের এই তরকারি থাকলে মাছ মাংসের আর দরকারই হয় না। আসসালামু আলাইকুম গাইস, ফাল্গুনি ব্লগ এন্ড রেসিপি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আজ আমি রান্না করে দেখাবো শিং মাছ। তার জন্য প্রথমে এখানে শিং মাছ নিয়ে নিলাম। এখন চুলায় তেল বসিয়ে তেলটাকে গরম করে তারপর শিং মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দেব। শিং মাছ কিন্তু অনেক ফুটে, তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো গাইস, এখন চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা, সাথে একটু আদা বাটা। তারপর এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে তারপর একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো গাইস, আজকে সিমের বিচি দিয়ে শিং মাছ রান্না করব। এ হচ্ছে আমাদের শিম, এগুলো দিয়ে আজকে শিং মাছ দিয়ে রান্না করা হবে। অনেক টেস্ট হয় এভাবে শিং মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে, অনেক টেস্ট হয়। এখন আমি সিমের বিচিগুলো অ্যাড করে দিব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি একটু আলু খেতে পছন্দ করি, তার জন্য এখানে কয়েক টুকরো আলু দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব সামান্য পানি, দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। তো গাইস, ফিরে আসলাম আবার কিছুক্ষণ পরে। দেখুন এখানে স্মেলটা অনেক সুন্দর আসতেছে। তা আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন আমাদের ভেজে রাখা শিং মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আরেকটু ভালো করে রান্না করে নেব। তো গাইস, আমাদের রান্না প্রায় শেষ। এখন এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, তাই আমি এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। দেখুন গাইস, কালারটা কতটা সুন্দর হয়েছে। কমেন্টে জানাবেন কালারটা আপনাদের কাছে কীরকম লাগলো। তো আমি এখন এটাকে উঠিয়ে পরিবেশন করব। মাশাআল্লাহ গাইস, দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের তরকারিটা। খেতেও অসাধারণ। আমার কাছে তো অনেক ফেভারিট এই তরকারিটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।